বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগে ঘুষ দিতে হতো 1 লাখ টাকা, এখন দিতে হয় 5 লাখ টাকা। গতকাল এক বড় ব্যবসায়ী তাকে এ তথ্য দিয়েছেন বলে তিনি জানান। আজ শনিবার ঢাকার সিরডাপ মিলনায়তনে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান রচিত অর্থনীতি, শাসন ও ক্ষমতা যাপিত জীবনের আলেখ্য শীর্ষক বই প্রকাশনা অনুষ্ঠানে মির্জা ফখরুল একথা বলেন। হোসেন জিল্লুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। মির্জা ফখরুল বলেন, কোথাও কোনো সুশাসন নেই, নিয়ন্ত্রণ নেই, পুলিশে কোনো পরিবর্তন হয়নি, তবে রাতারাতি সংস্কার করে ফেলা সম্ভব নয়, এজন্য সময় লাগবে। এজন্য গণতান্ত্রিক চর্চা বাদ দিয়ে বসে থাকা যাবে না, কোনো কিছু চাপিয়ে দেওয়া ঠিক হবে না। এজন্য কোনো রকম বিলম্ব না করে অতি দ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে হবে। গণতান্ত্রিক উপায়ে জনগণের প্রতিনিধিকে সংসদে পাঠিয়ে সংস্কার করতে হবে। মির্জা ফখরুল আরও বলেন, ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপ সামনে বড় বিপদে ফেলতে পারে। মনে রাখা দরকার যে রাজনৈতিক দল দেশের উন্নয়নে জনস্বার্থে সবসময় ইতিবাচক ভূমিকা পালন করবে। একই অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেন, ভালো প্রতিষ্ঠান নেই বললেই চলে, আইনের ব্যত্যয় তো হয়েছেই, প্রক্রিয়াগুলো ধ্বংস করা হয়েছে, আর মানুষগুলো তো রয়েই গেছে, মানুষগুলোর কোনো পরিবর্তন হয়নি। অনেকে বলে সব বাদ দিয়ে দাও, কিন্তু সেটা সম্ভব না, এজন্য মাথায় হাত বুলিয়ে ধমক দিয়ে কাজ করাতে হচ্ছে। সালেউদ্দিন আহমেদ বলেন, সুশাসন অনেক কঠিন, প্রধানমন্ত্রী, সংসদ সদস্য, তাদের ক্ষমতার চেক অ্যান্ড ব্যালেন্স নেই। এখানে সংস্কার না হলে যত সংস্কারই করা হোক কোনো লাভ হবে না। রাজনৈতিক দলগুলোর মধ্যেও সংস্কার দরকার। নিউজ ডেস্ক, দৈনিক অন্যধারা।